আর গোহাগ চান্ডাল পাড়া গো। মাঝে 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 ভাবছে আমি গোহাগ রাজার দেশে এসেছি, কিন্তু না হয় আমি গোহাগ রাজার বাড়ি ছিলাম, কিন্তু গোহাগ রাজাকে তো আমি চিনি না। তা শুনেছি ওই গোহাগ রাজা নাকি আমার প্রভুর বড় ভক্ত। তাহলে আমি রাম গুণাগুণে কীর্তন করি। গোহাগ রাজা হনুমানের নিকটে এসে বলছে, ও হনুমান, বলো আমার প্রভু এখন কেমন আছে? হনুমান কোনো কথা বলছে না। তখন গোহাগ রাজা মনে করলো কি, যে হনুমান তো হয়তো কিছু খেতে গেলে সে সন্তুষ্ট হবে, হনুমান খেতে ভালোবাসে তো। এখন তার সৈন্যগণকে ডেকে বলছে, ওই সৈন্যগণ, তোমরা এই হনুমানের জন্য কিছু জল খাবারের ব্যবস্থা করো। তখন সৈন্যগণ আমার জল খাবার কেমন করে ব্যবস্থা করছে, আর ঢোলে ভরা কই আনে পারতস ভরা গেছো, ঢোল ভরা ভরা গেছো, ওরে কুহাক বলে হনুমান তুমি জগৎ করবি, কুহাক বলে হনুমান জগৎ করবি। হনুমান আমার কি করলেন? হনুমান আমার কি করলেন? হনুমান আমার আর নিবেদন না করে হনু ওই খেচু দিল মুখে, নিবেদন না করে হনু খেচু দিল মুখে, আর সাধন না দে হনু ওই তো খালে, আর সাধন না দে হনু। গোহাগ রাজা বলছে, ও হনুমান, শুনেছি তুমি নাকি আমার প্রভুর বড় ভক্ত। হনুমান বলছে, আরে 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 ও গোহাগ রাজা, তুমি আমাকে কি খেতে দিয়েছো? এটাও খাই নাকি? হ্যাঁ, এরকম মুখে দেয়? তখন গোহাগ রাজা বলছে, ও হনুমান, বলছে শুনেছি তুমি নাকি আমার প্রভুর বড় ভক্ত, তুমি আমার প্রভুর নামে একবার তো নিবেদন করে খেলে না, তুমি একবার নিবেদন করে খেয়ে রাখো। তখন হনুমান আমার কি করলেন, আর নিবেদন করে হলু হেতু দিল মুখে, নিবেদন করে হলু হেতু দিল মুখে, আর সাধন পেলে হল বলে আমি স্বর্গে যাব চলে, হনুমান বলছে, ও গোহাগ রাজা, বলছে আর আছে নাকি একটু দাও তো। গোহাগ রাজা বলছে, ওরে হনুমান, তুমি তাকে দেখো আমার 300টি খাদ্য ভান্ডার পরিপূর্ণ, তুমি কতটা খাবে খাও। এক এক করে নিয়ে আসছে লাগলো খাদ্য। হনুমান আমার 300টি খাদ্য ভান্ডার খালি করে দিলেন। তখন গোহাগ রাজা প্রভুকে উদ্দেশ্য করে বলছে, ওরে দয়াল দীনবন্ধুরা, আজকে আগে অভুক্তর নিকটে একজন এসে সেও অভুক্ত অবস্থায় ফিরে যাবে। দয়াল দীনবন্ধু রাম আমার গোহাগ রাজার মনের খবরে জানতে পেরে তিনি নিজে এসে স্বয়ং ওই খাদ্য ভান্ডারে এসে বলছেন। তখন হনুমান বলছে, বাহ, একটু আগেই তো বলতো খাবার নেই, এখন আবার দেখছি খাবার আসছে। তখন হনুমান আমার কি করলো,
আর এক দৃষ্টে দেখে হলো ঠান্ডার পানে তাইয়া রামমাই রে কোটি কোটি প্রণাম আরে তু হাতে তোর ভান্ডারেতে কোটি কোটি প্রণাম এদিকে লক্ষণের রাজা আমার কাউকে কিছু না জানিয়ে রণস্থলে চলে গিয়েছেন। লক্ষণের রাজা যখন রণস্থলে ধীরে ধীরে প্রবেশ করে দেখতে পাই